ভাইরাল এগ ফ্রাই। হ্যাঁ, আমরা আজকে বানাবো ওই ভাইরাল এগ ফ্রাই যেটা রিলে আপনি দেখেছেন। অলরেডি পেঁয়াজ কাটছে, পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখুন, কমানো ফুল কমানো আছে। চল দে 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 দে। ওরে বাবা রে, আমি সৈকত এতগুলো লঙ্কা হয়ে যাবে? দেখ তো। দিনভরের কাজবাজ ফেলে যখন আপনারা রিল দেখেন, ওই রিল দেখতে দেখতে আপনার ফিডে তো একবার না একবার এই রিলটা এসছে। অবশ্যই এসে তো অবশ্যই। কথা বলছি তো, বলতে দে না। যাই হোক, তো আপনারা কোনোদিন মনের মধ্যে থেকে কিউরিয়াস হয় না যে আমরাও করি? হ্যাঁ অবশ্যই আমরা করি এরকম। উফ, তো আজকে আমরা সেই কিউরিয়াসকে দূরে রাখে আমরা আজকে বানাতে চলেছি সেই ডিমের কিছু একটা রেসিপি। পিন্ডি চটকানো, চল পিন্ডিটা চটকাই আর দেখি কেমন রেসিপিটা হয়। আশা করি ভালো হবে, আর যদি নাও ভালো হয় তাও আপনারা লাইক করে দেবেন এই চেষ্টার জন্য। প্রথমে আমরা ডিমটা সিদ্ধ করে নেবো, কারণ ওখানে কি এগুলো দেবো, এগুলো খাওয়াই না, এগুলো খাবি। এগুলো কত উপকার তুই জানিস? পেঁয়াজ করি হ্যাংলার মতো তো খাবি খাওয়ার পর। ডিমগুলো আমরা সিদ্ধ করে দেবো। এবার আমরা কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেবো। প্রথমে এই জিনিসটা ফেলে দেবো, এই জিনিসটা লাগবে না। না ওটা নিবি। তো কোনো পেঁয়াজ কাটা ছিঁড়ি ভাই? বাবা, তুমি যখন কিছু ছিলে না তখন আমি রান্না করা শিখেছি। পেঁয়াজটা কিন্তু কাটার পর ডিম সিদ্ধ হয়ে গেছে, এবং ডিমটা ছাড়াবো। ডিমটা ছাড়ানোর পর আমরা কিন্তু যেরকম যেরকম বলেছে সেরকমই করছি। পেঁয়াজও কেটেছে বলে আমাকে আবার পেঁয়াজগুলো কাটতে হচ্ছে। রসুনটা কাটলাম। হ্যাঁ, এই ব্লগে জানি এই রান্নাতে রসুন দেয় না, কিন্তু আমরা একটুখানি অন্যরকম করার চেষ্টা করলাম যে রসুনটা দিলে হয়তো ভালো লাগবে। বরাবরই আমরা এক্সপেরিমেন্ট করতে, কারণ আমরা বরাবরই কিন্তু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, কিন্তু আমরা কেমিস্ট্রি ল্যাবে কিছু করতে পারিনি। এটা বলা দরকার ছিল। যাই হোক, ডিমটা ছাড়িয়ে নিই, সিদ্ধ হয়ে গেছে। প্রথমত হচ্ছে ডিমটা ছাড়ানোর সময় যেন খেয়াল রাখতে হবে একেবারে যেন কোনো কিছু মানে ভেঙে না যায়, কারণ হচ্ছে এটাকে তো ভেজে ওটার উপরে দিতে হবে। না হলে আপনারা একটা কাজও করতে পারবেন, একটু ডিম সিদ্ধ করার সময় ভিনিগার দিয়ে হ্যাঁ, দেবেন। ভিনিগার, ইয়েস, আমি ওটা বলতে চাচ্ছিলাম। ভিনিগার যদি দিতে পারেন তাহলে কিন্তু ডিমটা মানে শক্তপোক্ত থাকবে বেশ। এটা মাথায় রাখবেন, এটা একটা টিপস। এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু মেয়েদের থেকে বেশি ভালো রান্না করতে পারি। এবার আমরা টমেটোগুলো কেটে নিই। আমরা টমেটো নাও দিলে দিতেই পারেন। টমেটোর জায়গায় পেঁয়াজ কলি বা টমেটোর জায়গায় হালকা করে কি বলবো, সব কিছুই চলবে। আপনারা নিজের কিছু বানাচ্ছেন না, এটাই হচ্ছে কথা। যদি আপনারা নিজস্ব কিছু বানান তাহলে আপনাদের যে কোনো কিছু দিতে পারেন, অসুবিধা হবে না। এই ম্যাগির মশলা, ওটা আমাদের দরকার ছিল। দেখি তো ম্যাগির মশলা আছে কিনা। যদি ম্যাগির মশলা না থাকে তাহলে তো ভালো হবে না জিনিসটা। ম্যাগির মশলা, ইয়াস, ম্যাগির মশলা আছে বন্ধুরা। কিন্তু আপনাদের কি মত বলে যে ম্যাগির মশলা তো দেবই, তার সাথে কি এইটা দেওয়া কি বেটার হবে? সেটা হচ্ছে পিৎজা রেস্টুরেন্ট থেকে পেয়েছিলাম। একটা হচ্ছে চিলি ফ্লেক্স আর একটা হচ্ছে অরিগ্যানো। কীরকম হতে পারে ওই জিনিসটা? অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দেবো ভাই? দেবো দিয়ে দেবো তাহলে ভালো লাগবে। এবারে কড়াই গরম হওয়ার পর আমরা দেবো তেল। চলো, জ্বালিয়ে দিয়েছি। এবার আমরা তেল দিই এর মধ্যে। তেলটা কিন্তু একটু বেশি যাবে, আর একটু যাবে, আরও যাবে। ঠিক আছে, গরম হোক। ডিমটা দুখানা ফাটাবো আমরা। আরেকটা ফাটাই। এই খোসাগুলো যেটা আছে সেটা ফেলে দেবেন। খোসাগুলো পেটে গেলে না কি হয় বলুন তো, গলায় আটকে যায়। না ডিম পড়বে না আবার। মনে হচ্ছে সমুদ্রের মধ্যে দুটো সমুদ্র মনে হচ্ছে ভাই। এর মধ্যে পেঁয়াজ, না যাবে না পেঁয়াজ পরে যাবে না, পরে যাবে। সৈকত এতগুলো লঙ্কা হয়ে যাবে? দেখ তো।
হ্যাঁ, এতগুলো লঙ্কার ঝাঁজ আমার এক্সের থেকে কম। দাদা, এতগুলো লঙ্কা আমার এক্সের থেকে কম ঝাল, তাও কম ঝাল হবে না? হ্যাঁ, আমাদের এক্সের থেকে কম ঝাল হবে না? সকালবেলা যে ইয়েটা বেরোবে, তারপরে যে জ্বালাটা করবে বুঝতে পারি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ তোর অভ্যাস হয়ে গেছে বল এতদিন। আমাদের ওই সব অভ্যাস আছে কি। ঠিক আছে, আর লাগবে? তুই আর লঙ্কা খাস? না না না, একটা ডিমের মধ্যে এটাই লঙ্কা ঠিক আছে। এবারে এই ডিমে পরিমাণ মতো দিন নুন, খুব কম দে। ব্যাস ব্যাস, আর দিস যেন না। স্বাদটা ভালোবাসে। আমরা আমরা এখানে একটুখানি আলাদা করেছি, যেখানে যে অরিগ্যানো দিলাম, ঠিক আছে, অরিগ্যানো দেওয়া হবে, এটাই হচ্ছে আমাদের একটা নতুনত্ব। চিলি ফ্লেক্সও। চিলি ফ্লেক্সটা দেবি বাবা রে। ব্যাস সব কিছু হয়ে গেল, এবার শুধু লাগবে লঙ্কার না গুঁড়ো। ভাই, লঙ্কাগুলো আর দিস না ভাই। কালকে পিচকারির মতো পড়তে হতে হবে ভাই, আর দিস না ভাই। ভাই অনেক লঙ্কাগুলো পুরো ভাই, এত এক্সপেরিয়েন্স করিস না পেটের উপর কি ভাই। পিচকারির মতো পড়তে এটা হচ্ছে। মানব দ্রোহ ভাই, এত এক্সপেরিয়েন্স করিস না ভাই। ও বাবা, ঠিক আছে, লঙ্কাগুলো লাগবে না। কিন্তু খুব একটা কিন্তু ঝাল হবে না। ভাই তুই বুঝতে পারছিস না, পাগল হয়ে যাবে লোক ভাই। পিচকারির মতো পড়তে পড়তে পিচকারির মতো হবে ভাই, বুঝতে পারছিস না, মানে চাপতে পারবে না, এরকম করে চালিয়ে নিতে হবে। চাপতে পারবে না, ও বাবা। বুঝতে পারবি। একটু গরম হোক, তারপর দিয়ে দিবি। ধোয়া বেরোলে বলবি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দে। দে ওটার মধ্যে চল, একটু কমিয়ে রাখলাম, চল। ভেরি গুড। পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেবো, পেঁয়াজ দি, একটু পেঁয়াজ দিতে থাক যেরকম রিলে হচ্ছে, তাড়াতাড়ি ফটাফট দে। ওটা দে, টমেটোটাও দে রে। রসুন দে, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, মশলা দে, ওটাও দে। কমিয়ে দিলাম চাটনি, চিলি ফ্লেক্স অল্প দে। ঠিক আছে, ব্যাস এবার খুন্তিটা দে। দাঁড়া, দে আমাকে দে। পারবি তো? আবার গাবা পুরা হচ্ছে। বেশি লঙ্কা দিলাম না, কম দিলাম। না না ঠিক আছে, এমনি তো তুই বলি পিচকারির মতো বেরোবে। ভাই পিচকারির মতো বেরোবে। আমাদের ওতে পেছনটা আমরা যেরকম ভেবেছিলাম রিলের মধ্যে ফটাফট করবো, ওরকম করে হয় না, ওটা তো এডিটিং। আস্তে আস্তে পাবো। আস্তে আস্তে হোক, চাপ নেই। কমানো ফুল কমানো আছে, চল দে। ওরে বাবা রে, আমি করছি। তোর আবার এখানে ইজি হয়ে যাবে। চুপ কর। দাঁড়া, হ্যাঁ, রান্না না হলে শিখি করে ধরে। আমি তোকে করাবো নাকি? হ্যাঁ, রান্নাটা শেখ আস্তে আস্তে। হ্যাঁ, এই তো দেখ তুই পাচ্ছিস না বাবার তোমরা। এই তো আস্তে আস্তে শিখছিস শান্ত। কিছু দিস না, এর উপরে কিছু দেয় না। তোল পারবি নে। হ্যাঁ ব্যাস, এবার ওটাকে মাঝখান দিয়ে কাটতে হবে, দাঁড়া। হ্যাঁ, ডিমটা তো হয়েছে, এবার তা একটুখানি ওপরে আমরা ধনেপাতা ছড়িয়ে দেবো, একটুখানি পেঁয়াজও নিতে পারেন। এবার আমরা এখান থেকে মেন জিনিস সেটা হলো কাটবো। এবারে মেন যেটা জিনিস সেটা হলো কাটা, ঠিক আছে, চলুন কাটি। পাক্কা, একবার দেখুন ভেতরের অংশটা। আর একটুখানি যদি মশলা দিয়ে দিই। আর মশলা দিস না ভাই। হ্যাঁ। ভাই এবার মারা পড়বে লোক। ইস, এবার টেস্ট করা যাক, দেখা যাক। আমাদের নিজেদের হাতে বানানো, এটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো হোটেলে খাচ্ছি। কে দেখ তোর কপালে এটাই হয় কেন রে? এই বিছানায় ঘুমাবো আমি। হাত দিয়ে খা, কেমন? ভালো। দারুণ হয়েছে খেতে। আপনারাও ঘরে তৈরি করতে পারেন, ট্রেন্ডসটাকে ফলো করতে।
কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।